অঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা। জয় হিন্দ, বন্দে মাতরম সকলকে। এই যে পাগল এই মৌলবী বাংলাদেশি কাঠমুল্লার কথা আপনারা শুনলেন, কেমন না বুঝতে পারলেন এদের মানসিকতা কেমন। এই বাংলাদেশি মুসলমানটা বললো, জোরে জোরে বললো যে আসাম, মিজোরাম, মণিপুর এই সমস্ত ওদের হয়ে যাবে এবং তারা নতুন করে বাংলাদেশ তৈরি করবে। অর্থাৎ বুঝতে পারছেন, যারা স্বাধীনতার পরে যে সমস্ত বাংলাদেশি পাকিস্তানের লোকেরা যারা খেতে পারতো না, যারা ভারতের টুকরোতে ভারতের ফেলে দেওয়া রুটি খেয়ে বড় হয়েছে, এখন তারাই ভারতে কবজানোর স্বপ্ন দেখছে। এবং এই রোহিঙ্গা বাংলাদেশিরা যখন ভারতে ভরে যাচ্ছিল তখন বিভিন্ন পার্টিরা তাকে সাপোর্ট করছিল। সেই তেমনই পশ্চিমবঙ্গ যখন এদের সঙ্গে খুব বেড়ে যাচ্ছিল এবং তৃণমূলের সরকার এদের লোককে আধার কার্ড ভোটার কার্ডও বানিয়ে দিচ্ছিল, কিন্তু এখন বর্তমানে বিজেপি সরকার আসার ফলে এদেরকে লাথি মেরে তাড়িয়ে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়। এবং এই নিয়েও বাংলাদেশে বিভিন্ন রকম জল্পনা কল্পনা চলছে। যাই হোক, তো বুঝতে পারছেন যে বাংলাদেশিদের মন কেমন, চেহারা কেমন, এবং বুঝতে পারছেন যে যদি এবারও তৃণমূল জিতে হতো তাহলে আমাদের কী অবস্থা হতো। তাহলে এই লোকটা যে এই যে বাংলাদেশের মৌলবীরা যেটা বললো যে আসাম, মিজোরাম বা বিভিন্ন রাজ্য কেটে যেত, সত্যি কেটে যেত, হয়তো পশ্চিমবঙ্গ কেটে বাংলাদেশে চলে যেত। সবাইকে ধন্যবাদ যে আপনারা সঠিক জায়গায় ভোট দিয়েছেন এবং না হলে ভোট দিয়েছেন, এবং আশা করি আগামীকালও সঠিক জায়গায় ভোট দেবেন। এবং এরকম বাংলাদেশ এরকম যাদের নিকৃষ্ট চিন্তাভাবনা, যারা দিনরাত আমাদের ক্ষতি চায়, তাই এদেরকে কখনোই বিশ্বাস করা যায় না। এদের রক্ত সবসময় গদ্দারি থাকে। এরকম কাউকে যদি নিজেদের এলাকায় দেখেন, সন্দেহজনক কাউকে দেখেন, সঙ্গে সঙ্গে পুলিশকে যোগাযোগ করবেন এবং এদের জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সবাই সচেতন থাকুক এরকম লোকের থেকে। জয় হিন্দ।